প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ইতিহাস বিষয়ে কিছু এমসিকিউ এবং সাজেস্টিভ কিছু কমন এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এমসিকিউ এসএকিউ কোশ্চেন নিয়ে একটু তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও এবং চটপট করে নাও। 1 নম্বর, নববিধান ব্রাহ্ম সমাজ বা নববিধান কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। 2 নম্বর, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে কবে যোগ দেন? 1843 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। এবং 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? উত্তর হবে দেলোয়ার হোসেন। তাহলে দেখো, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 5 নম্বর দেখো, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। 7 নম্বর, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে এমজে ব্রামলি। এবং 8 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তোমরা সুন্দরভাবে এগুলো তৈরি করে নাও এবং আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এশিয়াটিক সোসাইটি 1784 সালে তৈরি হয়েছিল প্রাচ্যবিদ্যার জন্য। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন এমজে ব্রামলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 9 নম্বরে দেখো, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? রেভারেন্ড জেমস লং, তার নামে বইটি প্রকাশ পায়, কিন্তু ইংরাজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তোমরা একটু ভালোভাবে দেখে নাও। 10 নম্বর দেখো, বাঙালি পরিচালিত প্রথম বাংলার সংবাদপত্র কোনটি? উত্তর হবে বাঙাল গেজেটি। এবং 11 নম্বর কোশ্চেন, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া জেলা থেকে। এবং 12 নম্বর দেখো, সতীদাহ প্রথা রদ হয়েছিল কবে? উত্তর হবে 1829 সালে। 1829 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। এখানে দেখো কয়েকটি বানানের একটু মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক্স, একটু দেখে নেবে। কুষ্টিয়াটা তারপরে তোমার স্পেলিংটা আসছে না, এর জন্য তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা। 13 নম্বর দেখো, গ্রামবার্তার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ। 14 নম্বর, নীলদর্পণ নাটক ছাপা হয় কোথা থেকে? উত্তর হবে ঢাকা থেকে। এবং 15 নম্বর দেখো, বোমানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। এবং 16 নম্বর কোশ্চেন, সাধারণ জনশিক্ষা কমিটি কবে তৈরি হয়? 1823 সালে। সাধারণ জনশিক্ষা কমিটি 1823 সালে। তাহলে গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ, নীলদর্পণ ছাপা হয় ঢাকা থেকে, বোমানন্দ উপাধি নিয়েছিলেন কেশবচন্দ্র সেন। এবং 16 নম্বর, সাধারণ জনশিক্ষা কমিটি 1823 সালে। 1823 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলি সুন্দরভাবে তৈরি করে নাও। আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমাদের যে বরাদ্দ নাম্বার রয়েছে সেখান থেকে এখানে সমস্ত কিছুই কমন পাবে। এবং 17 নম্বর কোশ্চেন দেখো, রামকৃষ্ণ মিশন যেটা 1897 সালে তৈরি হয়েছিলেন, তৈরি করেছেন কে? স্বামী বিবেকানন্দ। এবং 18 নম্বর দেখো, নবজাগরণের শতক কোন শতককে বলা হয়? উত্তর হবে 19 শতককে। 19 নম্বর কোশ্চেন, কাউন্সিল অফ এডুকেশন কবে তৈরি হয়েছিল? কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়েছিল 1842 সালে। 1842 সালে। এবং 20 নম্বর কোশ্চেন দেখো, অ্যাংলো হিন্দু স্কুল কবে তৈরি হয়? 1815 সালে। 1815 সালে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদেরকে পাঠিয়ে দেবে। খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। 21 নম্বর দেখো যে কোশ্চেনটা আসছে, রেনেসাঁস শব্দটি কোন ধরনের শব্দ? ফরাসি শব্দ। রেনেসাঁস শব্দটি ফরাসি শব্দ। 22 নম্বর কোশ্চেন দেখো,
স্ত্রী শিক্ষা বিষয়ক বইটি প্রকাশিত হয় কবে? 1822 সালে। স্ত্রী শিক্ষা বিষয়ক বইটি প্রকাশিত হয় 1822 সালে। এবং 23 নম্বর কোশ্চেন দেখো, প্রথম বিধবা বিবাহ কে করেছিলেন? উত্তর হবে শীষচন্দ্র ন্যায়রত্ন। শীষচন্দ্র ন্যায়রত্ন। আচ্ছা, 24 নম্বর দেখো, প্রথম সব ব্যবচ্ছেদকারী ছাত্র, ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ 1835 সালে যে তৈরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজের প্রথম সব ব্যবচ্ছেদকারী বা প্রথম পোস্টমর্টম কে করেন? মধুসূদন গুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক কবার এসছে, তোমরা এটি দেখে নাও। আচ্ছা, সব ব্যবচ্ছেদকারী ছাত্র মধুসূদন গুপ্ত। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আরও তাহলে ভালো ভালো ভিডিও আমরা দিতে বা আমি দিতে অনুপ্রাণিত হব। এখানে আমরা 30টি কোশ্চেন আলোচনা করেছি এবং মনে রাখার মতো তোমরা খুব সুন্দরভাবে তৈরি করে নেবে। আশা করছি তোমাদের এটি পরীক্ষার জন্য তোমাদের খুবই সুবিধা হবে। 25 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা কত সালে হয়? 1858 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা হয়েছিল 1858 সালে। 26 নম্বর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা বিএ পাস কে ছিলেন? চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। 27 নম্বর কোশ্চেন, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে? বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত। এবং 28 নম্বর দেখো, মানুষ তৈরির আদর্শে কে বিশ্বাসী ছিলেন? মানুষ তৈরির আদর্শে বা ম্যান মেকিং রিলিজিয়ানের আদর্শে কে বিশ্বাসী? স্বামী বিবেকানন্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলি তৈরি করে নাও। আশা করছি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি তোমাদের এই ভিডিওগুলো দিতে বা পুরো ইতিহাসের উপরে যে বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো দিতে আমি অনুপ্রাণিত হব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা দ্বিতীয় অধ্যায় থেকে আমি 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং নোট করে নাও। আশা করছি তোমাদের কমন আসবে। এবং 29 নম্বরে যে কোশ্চেনটা পাবো সেটা দেখো, রামমোহনের পর ব্রাহ্ম সমাজের দায়িত্ব কে নিয়েছিলেন? রাজা রামমোহনের পর ব্রাহ্ম সমাজের দায়িত্ব কে নিয়েছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং 30 নম্বর কোশ্চেন যেটা, বাংলার নবজাগরণ ছিল কোন শহর কেন্দ্রিক? উত্তর হবে কলকাতা কেন্দ্রিক। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। সকলকে ধন্যবাদ। এবং আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। সকলকে ধন্যবাদ। তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আশা করছি তোমাদের ফলাফল ভালোই হবে।